আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে যে লেসনটা নিয়ে এসেছি সেটা হলো বিল্ডিং এর ক্ষেত্রে যে প্রধান দেওয়ালের দৈর্ঘ্য, তারপরে পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য অর্থাৎ সেন্টার লাইন, যেটা সেন্টার লাইন বের করাটা খুব কঠিন মনে হয় তোমাদের কাছে, আমি যতটুকু জানি। তো এই জন্য আমরা শুধু সেন্টার লাইনের উপরে একটা ভিডিও বানাইতেছি। তো আমরা এখন দেখাবো কিভাবে সেন্টার লাইন বের করতে হয়। তো সেন্টার লাইন ক্ষেত্রে আমরা একটা প্ল্যান নিয়েছি, এখানে প্ল্যানের একটা মডেল আছে। যখন আমরা প্রধান দেওয়ালের কেন্দ্র রেখার দৈর্ঘ্য বের করব, তখন আমাদের প্রধান দেওয়াল কি পার্টিশন ওয়াল এবং বারান্দার যে ওয়াল, এই বারান্দার ওয়াল এবং এই পার্টিশন ওয়াল, এই দুটো বাদ দিলে যেটা থাকে সেটা হলো আমাদের প্রধান দেওয়াল। এই প্রধান দেওয়ালের কেন্দ্র রেখা, এই যে কেন্দ্র রেখা আমরা চিহ্নিত করছি, এই কেন্দ্র রেখায় হলো প্রধান দেওয়ালের কেন্দ্র রেখা। তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো দৈর্ঘ্যটা বের করার জন্য আমরা কি করব, যে এই অংশটাকে আমি যদি এইখানে কল্পনা করি যে আমি এইখানে নিয়ে যাব, তাহলে আমার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম। আর এই অংশটাকে যদি আমি এইখানে কল্পনা করি, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সেম। ঠিক অনুরূপভাবে আমি যদি এই অংশটাকে কল্পনা করি এই বরাবর, এই আমার ওয়াল এখানে নিয়ে আসি, আর এই ওয়ালটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে আমাদের দৈর্ঘ্য কোনো প্রকার কম বেশি হবে না। দৈর্ঘ্যের কম বেশি হবে না, কিন্তু আমরা একটা আয়তাক্ষেত্র পাবো, এইরকম একটা আয়তাক্ষেত্র পাবো। তো আয়তাক্ষেত্রে আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, অর্থাৎ দুই পাশে এই দৈর্ঘ্য যদি জানি আর এই দৈর্ঘ্য জানি, তাহলে এই দৈর্ঘ্য সমান হবে এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সমান হবে নিচের এই দৈর্ঘ্য। তাহলে আমরা সহজে পুরা সেন্টার লাইনের দৈর্ঘ্যটা আমরা প্রধান দেওয়ালের সেন্টার লাইনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো আমরা এইখান থেকে এইটুকু কিভাবে পাবো? তো আমরা দেখাইছি যে প্রথমে 12.5 বলতে এই যে এই অংশটা, অর্থাৎ এই যে এই ওয়ালটা যে আছে, এই ওয়ালটা তো 25 অর্ধেক 12.5, এইটুকু হলো আমার 12.5, সেই 12.5 লিখেছি। এরপর 450 হলো আমাদের এই ওয়াল থেকে এই ওয়াল ভিতর মাপ 450, সেই 450 নিচ্ছি। তাহলে আমি এইখানে আসি। এরপর এই ওয়ালটা হলো 25, অর্থাৎ এই ওয়ালটা আমার 25, এই জন্য আমরা 25 যোগ করেছি। এরপর আমাদের এইখান থেকে এই পর্যন্ত 350, আমাদের এইটা পাবো এই রুমের মাপে। এইখান থেকে এই পর্যন্ত যদি 350 হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত 350, অর্থাৎ এইখান থেকে এটু 350 হলে এইখান থেকে এই পর্যন্ত 350 হবে। তো তাহলে আমরা সেই জন্য 350 লিখছি, আর শেষে এইটুকু 12.5। আমরা যদি এইটা মডেলটাকে যদি আমরা একটু দেখাই, যে আমরা যে এইটাকে কল্পনা করছি এইখানে আর এইটাকে এইখানে, সেটা আমরা মডেলে একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই মডেলটাকে এইখানকার যে অংশটা সেটাকে নিয়ে গেছি এইখানে, এই অংশটাকে নিয়ে গেছি এইখানে, আর এই দিকের অংশটাকে নিয়ে গেছি এইখানে। তাহলে দেখো যে আমাদের এইটুক 12.5, এইটুক আমার 350, এইটুক আমার 25, যে ওয়ালটা ছিল এই 25 ওয়াল, আর এই দিকে আমার হলো এই 25 ওয়ালের এই পাশে আমার 450, সেই 450, তারপরে এখানে আবার 12.5, এই টোটাল আমাদের হলো 850। এইখান থেকে এই পর্যন্ত 850। তো এই 850কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, তাহলে এই পাশের যে মান, সেই মানটা আমি 850 পেয়ে যাব। 850 ইন্টু 2, 1700। এরপর এই পাশের যে মানটা আছে, সেই মানটা আমাদের এখানে আছে এই 12.5, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 650, সেই 650, আর এইটুকু আমাদের 12.5। আমরা যদি এখানে দেখাই, এইটুকু আমার 12.5, এইখান থেকে এই ভিতর মাপ 650, আর এইটুকু আমার 12.5। এই হলো আমাদের 675। 650 আর 12.5, 25, 675 গুণন 2। তাহলে 2 দেওয়ার কারণে এই পাশে যেমন লেন্থ আছে, ঠিক এইভাবে এই পাশেও আমাদের একটা লেন্থ আছে সমদৈর্ঘ্যের, এই জন্য 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 850 আমার কয়টা? 2টা, আর 675 আমার 2টা। এই হলো 3050। তাহলে প্রধান দেওয়ালের সেন্টার লাইন হবে 3050। এরপর আমরা পার্টিশন ওয়াল যখন চিন্তা করব,
এবার আমরা বের করব পার্টিশন ওয়ালের কেন্দ্ররেখার দৈর্ঘ্য। তো আমাদের এইটা হলো পার্টিশন ওয়াল। তো পার্টিশন ওয়ালের কেন্দ্ররেখা হবে এই যে আমাদের কেন্দ্ররেখা আছে, এই কেন্দ্ররেখা থেকে এই যে কেন্দ্ররেখা এই পর্যন্ত যে দূরত্ব, এটাই হবে আমার পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য। তাহলে আমরা পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য লিখছি 12.5 350 12.5, অর্থাৎ এইটা তো আমার এই কোণা থেকে এই কোণা হলো 350, আর এই সেন্টার পর্যন্ত 12.5, এইখান থেকে এই সেন্টার পর্যন্ত 12.5, অর্থাৎ এইটুকু আমার 12.5, এইটুক 12.5, আর মাঝখানে আমার হলো এই ওয়াল থেকে এই ওয়াল 350, এই হলো 375 হলো বারান্দার সেন্টার লাইনের, সরি বারান্দা না, পার্টিশনের সেন্টার লাইনের দূরত্ব বা দৈর্ঘ্য। এবার আমরা দেখব বারান্দার দেওয়ালের কেন্দ্ররেখার দৈর্ঘ্য। তো আমাদের এটা একটা বারান্দা, লেখা আছে 120 ওয়াইড বারান্দা। তো 120 ওয়াইড বারান্দা বলতে এই 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 বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এই ওয়ালের শেষ মাথা থেকে এই ওয়ালের ভিতর মানে শেষ মাথা পর্যন্ত এই দৈর্ঘ্যটা হলো আমাদের 120। তো যদি 120 এখান থেকে এই পর্যন্ত হয়, তাহলে এইখান থেকে এই ওয়ালের কেন্দ্র পর্যন্ত এই ওয়ালের ভিতর পর্যন্ত দৈর্ঘ্য হলো 120 থেকে আমরা 25 বাদ দেব, তাহলে হবে 95। অর্থাৎ আমার এইখান থেকে এই পর্যন্ত আমার মাপ হলো 95। এখন আসো আমাদের এইটুক আমাদের সেন্টার লাইন, বারান্দার সেন্টার লাইন হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো আমাদের এইখান থেকে এইটুক হলো 12.5, এইখান থেকে এইটুক হলো আমার 350, এইখান থেকে এইটুক 12.5, এইখান থেকে এইটুক 12.5, আর এইখান থেকে এইটুক আমার 95, এইখান থেকে এইখানে আবার 12.5। সেই জিনিসটাই আমরা লিখছি। প্রথমে আমরা এই ওয়ালের এই ওয়াল 25, তার মানে এইটুকু 12.5, তার মানে এইটুকু 12.5, সেই 12.5, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত নেওয়া আছে 350, তার মানে এইখান থেকে এই মাপটা হলো 350। এরপর এইখান থেকে এইটুকু 12.5, যেহেতু এই ওয়ালটা 25, এর অর্ধেক হলো 12.5, তার কারণে এইটা হবে 12.5, সেই 12.5 আমরা লিখেছি। এরপর এইখান থেকে এইটুক 12.5, এইটা যদি 25 ওয়াল হয় তাহলে এইটুক হবে আমার 12.5, অর্ধেক হবে 12.5, যার কারণে এইটুক 12.5। এরপর এইখান থেকে এই পর্যন্ত আমরা একটু আগে দেখালাম যে 120 - 25, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত আমার 120 থেকে এই ওয়ালটা হলো 25 বাদ দিলে এইখান থেকে এইটুকু আমার আসবে 95, তাহলে এইখান থেকে এইটুকু আমার 95, সেই 95 লিখছে। আর এইখান থেকে এই ওয়াল 25 আসবে 12.5, সেই 12.5, এই 495 হলো বারান্দা দেওয়ালের সেন্টার লাইনের দৈর্ঘ্য। তো এবার আমরা এই প্ল্যানটির কেন্দ্ররেখার সলিউশন করব। তো দেখো প্রধান দেওয়ালের কেন্দ্ররেখা দৈর্ঘ্য হলো, আমরা আগে দেখি কোনটা প্রধান দেওয়াল। প্রধান দেওয়াল হলো এইটা তো পার্টিশন ওয়াল, এটাও পার্টিশন ওয়াল, আর এটা বারান্দা। এটা পার্টিশন ওয়াল, এটা পার্টিশন ওয়াল, এটা বারান্দা। এই তিনটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা আমাদের মেইন ওয়াল বা প্রধান দেওয়াল। মেইন ওয়াল হবে আমাদের এখান থেকে যদি শুরু করি, এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই হলো আমাদের মেইন ওয়াল। তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, এখান থেকে শুরু করে এই দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আমরা আগের প্রসেসে আর কি চলবো, সেটা হলো কি যে এই ওয়ালটাকে যদি আমি কল্পনা করি যে এই বরাবর আছে, আর এই ওয়ালটাকে যদি কল্পনা করি এই বরাবর আছে, তাহলে আমার এটা একটা আয়তাক্ষেত্র হবে। তো আয়তাক্ষেত্রের দুই পাশে অর্থাৎ প্রস্থ বরাবর দৈর্ঘ্য এবং হাইট বরাবর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য দুইটা আমরা পেলে ওইটাকে 2 দিয়ে গুণ দিলে আমাদের প্রধান দেওয়ালের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো দেখো প্রথমে আমরা লিখছি 12.5, 12.5 কোনটা? 12.5 হলো এই 12.5 বলতে আমাদের এখানে যে 12.5 এই ওয়ালের অর্ধেক, এই 12.5। তারপর এখান থেকে এইটুকু আমাদের হলো 450 মিলি দেওয়া আছে, সেই 450 এখান থেকে এই পর্যন্ত। তারপরে এই ওয়ালটা 25, এই ওয়ালটা 25, এই 25। এরপর এখান থেকে এই পর্যন্ত 400 আমাদের লেখা 400, সেই 400। আর এইখান থেকে এই পর্যন্ত 12.5, এইখান থেকে এই কেন্দ্র পর্যন্ত 12.5। এই টোটাল আমাদের এটা যোগ করলে হবে আমাদের 900। তাই এইরকম আমাদের দৈর্ঘ্য আছে, নিচেও একটা দৈর্ঘ্য আছে, এই জন্য 2 দিয়ে গুণ দিলে
900 দুগুণ 1800 আর কি হবে আমাদের এই রেখা আর এই রেখার দৈর্ঘ্য। এখন আমরা আসবো এই রেখাটা বের করলে 2 দিয়ে গুণ দিলে এই রেখা হয়ে যাবে। তো এই রেখার দৈর্ঘ্যের জন্য আমাদের দেখো এইটুকু আমাদের 12.5, এই 12.5। এরপর এইখান থেকে এই পর্যন্ত আমাদের দেওয়া আছে 400, অর্থাৎ পরের যে মাপটা সেটা আমরা জানি এই মাপটা, সেই 400, এই 400। এরপর আমাদের এই ওয়াল আছে, এই ওয়াল 25, এই 25। এরপর এখান থেকে এইটুকু আমরা জানি এই মানটা 500, অর্থাৎ এখান থেকে এইটুকু 500, সেই 500। আর শেষে এখান থেকে এইটুকু আমাদের 12.5, এই 12.5। তাহলে এইটা যোগ করলে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা হবে 950। তাহলে এইরকম কয়টা আছে? 2টা, এপাশে একটা আছে। তাহলে 900 ইন্টু 2, এই হলো 3700 হলো প্রধান দেওয়ালের সেন্টার লাইনের দৈর্ঘ্য। এরপর আমরা পার্টিশন দেওয়ালের কেন্দ্র রেখা বের করবো। পার্টিশন ওয়াল আমাদের এইটা একটা। তো আমরা জানি যে সেন্টার লাইন যে দিক দিয়ে গেছে এইখান থেকে শুরু করে এই সেন্টার লাইন পর্যন্ত দৈর্ঘ্য আমাদের পার্টিশন ওয়ালের দৈর্ঘ্য। তো আমরা যদি এই ওয়াল পার্টিশন ওয়ালটার দৈর্ঘ্য চিন্তা করি, তাহলে এখান থেকে আমাদের 12.5, এখানে আমাদের 12.5, আর মাঝখানে এই মাপটা আমাদের আছে 400। সেটা আমরা দেখি, এই 12.5 অর্থাৎ এই 12.5। এরপর আমাদের আছে 400, অর্থাৎ এই মাপটা 400, এখান থেকে এই পর্যন্ত 400, আর এখান থেকে এই পর্যন্ত 400, সেই 400। আর এরপর এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত আমাদের 12.5, সেই 12.5। তাহলে আমার এই পার্টিশন ওয়ালে দৈর্ঘ্যটা আমরা পাইলাম। আমাদের আরো একটা পার্টিশন ওয়াল আছে, এই পার্টিশন ওয়াল, এটারও দৈর্ঘ্য আমাদের নিতে হবে। তো সেটার ক্ষেত্রে আমাদের এই 12.5 বলতে এই 12.5, তারপর এখানে এইখান থেকে এই পর্যন্ত আমাদের আছে 450, এই যে 450, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখানেও 450, এখান থেকে এই পর্যন্ত আমাদের 450, সেই 450। আর তারপরে আমাদের কি যোগ হবে? 12.5। এই কেন্দ্রে আসতে গেলে আমাদের আরো 12.5 যোগ করতে হবে। এই টোটাল যোগ করলে, এটা যোগ করলে হবে 425, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমাদের কেন্দ্র পর্যন্ত, এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত 425, আর এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত আমাদের 475। এই টোটাল 900 সেন্টিমিটার হবে বারান্দা পার্টিশন ওয়ালে কেন্দ্র রেখার দৈর্ঘ্য। এবার আসবো আমরা বারান্দা দেওয়ালের কেন্দ্র রেখার দৈর্ঘ্য। তো বারান্দা দেওয়ালের কেন্দ্র রেখা আমরা কিভাবে বের করবো? আমাদের এই সেন্টার লাইন থেকে এইটুকু হলো আমাদের বারান্দা ওয়ালের সেন্টার লাইন। তো আমাদের এইটুকু হলো 12.5, আমরা 12.5 লিখছি। এরপর আবার এইখান থেকে এই পর্যন্ত আমাদের মাপ দেওয়া আছে 400, তাহলে এইটুকু হলো 400, সেই 400। এইখান থেকে এই কেন্দ্রে আসতে গেলে আমাদের 12.5, সেই 12.5। এইখান থেকে এই পর্যন্ত আসতে গেলে আমাদের 12.5, সেই 12.5। আর এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত গেলে আমাদের 175। কিভাবে আসে 175? আমাদের লেখা আছে 200 সেন্টিমিটার ওয়াইড বারান্দা। তাহলে আমার বারান্দার মাপ হলো এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত 200। তো আমাদের যে একটা ওয়াল আছে এখানে, যেটা ওয়াল দেখানো হয় না সাধারণত শীতে, তো এই ওয়াল হলো 25। তাহলে এই 200 থেকে 25 বাদ দিলে 175। আমরা এইখান থেকে এই পর্যন্ত আমাদের 175, সেটা আমরা যোগ করছি যে এইখান থেকে এইটা 175, এই 175। আর শেষে এইটুকু আমাদের এই ওয়ালের অর্ধেক 12.5, সেই 12.5। এটা যোগ করলে হবে 625। এভাবে আমাদের বারান্দার কেন্দ্র রেখার দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা আরেকটি প্ল্যান দেখব। সেই প্ল্যানে আমরা প্রধান দেওয়ালের সেন্টার লাইন এবং বারান্দা পার্টিশনের সেন্টার লাইন বের করবো। তো আমাদের এই প্ল্যানটার এইটুকু হলো পার্টিশন ওয়াল, আর এটা বারান্দা। তাহলে মেইন ওয়াল হবে আমাদের এই দিক দিয়ে এই পর্যন্ত হবে মেইন ওয়াল। আমরা যদি এখানে দেখাই মডেলে, যে এখান থেকে এটা তো আমার এই রুম, এটা আমার পার্টিশন ওয়াল, আর এটা আমার বারান্দা ওয়াল। তাহলে এই বারান্দার পার্টিশন ওয়াল বাদ দিলে আমাদের যে এই জায়গাটা আছে এইটা হবে আমাদের মেইন ওয়াল, এটা হবে আমাদের মেইন ওয়াল। তো আমাদের মেইন ওয়ালের আমরা দৈর্ঘ্য কিভাবে বের করব? আমরা যদি কল্পনা করি যে এই অংশটাকে খুলে এখানে লাগাবো, আর এই অংশটাকে খুলে যদি এখানে লাগাই, তাহলে এইদিকে একটা আয়তক্ষেত্র হবে। আর এই অংশটা যদি আমরা এইখানে বসাই, এই অংশটা এইখানে বসাই, তাহলে একটা কি আয়তক্ষেত্র আমাদের তৈরি হবে। তো আমরা আগের মতো এই করব। তো আমরা এই লেনটা নেব এইখান থেকে এই পর্যন্ত, এই সেন্টার থেকে। এটা যদি আমরা খুলে এখানে লাগাই দেই,
এটা এখানে খুলে লাগাই দিই, তাহলে এইখান থেকে এই সেন্টার পর্যন্ত যে দূরত্ব হবে সেটাই হবে আমাদের প্রস্থ বরাবর দৈর্ঘ্যটা, সেন্টার লাইনের দৈর্ঘ্য। তো আমরা প্রথমে নিয়েছি 12.5, অর্থাৎ এইখান থেকে এই দৈর্ঘ্য 12.5, সেই 12.5 বেশি। এইখান থেকে এটুকু আমাদের 350 দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত 350, সেই 350 আমরা নিচ্ছি। এরপর আমরা 25 নিচ্ছি এই ওয়ালটা, অর্থাৎ এখানে এই ওয়ালটা, এটা যদি এখানে আমরা কল্পনা করি তাহলে এখান থেকে 12.5, তারপরে 350, তারপরে 25, তারপরে এই রুমের মাপ 450, এই 450, আর এইটুকু আমাদের 12.5, এই সেন্টার থেকে আসতে গেলে 12.5, সেই 12.5 আমাদের এই 12.5। তো এইরকম আমাদের উপরে একটা লেন্থ আছে, নিচেও একটা লেন্থ আছে, এই লেন্থ আছে, এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিয়েছি। এখন আমরা এই লম্বায় যেটা সেইটা আমরা বের করব। লম্বায় যখন বের করব তখন কিভাবে বের করব? তো আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা যদি বের করতে পারি, এখান থেকে এই পর্যন্ত যদি সেন্টার লাইনের আমরা কেন্দ্র বের করতে পারি, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে আমাদের এই লেন্থ আর এই লেন্থ সমান হবে, আর এই লেন্থ সমান হবে। তো আমাদের দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা, 2 দিয়ে আমরা গুণ দিই। তো আমাদের এইটুকু আমাদের 12.5, এই জন্য আমরা লিখছি 12.5। এইখান থেকে এই পর্যন্ত 550, 550 দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত একই কথা, সেই 550। তারপরে আমাদের একটা ওয়াল আছে 25, এই ওয়ালটা 25, সেই 25। এরপর আমাদের আছে হলো 125। 125 কোনটা? আমাদের বারান্দার যে মাপটা দেওয়া আছে 150, সেটা এইখান থেকে এই পর্যন্ত 150, অর্থাৎ এইখান থেকে এই শেষ পর্যন্ত আমাদের 150। কিন্তু একটা আমাদের এখানে ওয়াল আছে, যেটা একটা হাইট আছে, তো ওই 150 থেকে যদি এই 25 আমরা বাদ দেই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত মাপ আমাদের 125। সেটা আমরা দেখাচ্ছি যে 125, 150 মাইনাস 25 সমান সমান 125, অর্থাৎ আমাদের বারান্দার এই ভিতর থেকে ভিতর মাপ হলো 125। সেই 125 আমরা যোগ করছি। তারপর এইটুকু মাপ আমাদের কি 12.5, আগের নিয়মে আমাদের এই ওয়ালটা 25 হলে অর্ধেক হলো 12.5, সেই 12.5। তো আমরা বলছি যে এই পাশে কল্পনা যদি করি, তাহলে এই পাশে যে আমাদের এই মাপটা হলো, অর্থাৎ 725, এটা যোগ করলে আমি 725, এই 725 এখান থেকে এই পর্যন্ত 725, আবার এখান থেকে এই পর্যন্ত আমাদের 725, তাহলে 725 দুইটা আছে, এই জন্য 2 দিয়ে গুণ। তো এইভাবে 850, আমাদের 850 হলো এই বরাবর, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 850, এবং উপরেও একটা আছে, নিচেও একটা আছে, এই জন্য 850 × 2। আর এইদিকে এখান থেকে এই পর্যন্ত 725, এইখান থেকে 725, 725 দুইটা আছে, এই জন্য 2 দিয়ে গুণ, দুটো যোগ করে হবে 3150। এই 3150 হবে প্রধান দেওয়ালের দৈর্ঘ্য। এরপর আমরা পার্টিশন দেওয়ালের দৈর্ঘ্য বের করব। তো এই পার্টিশন দেওয়ালটা একটু ক্রিটিক্যাল এখানে হবে, বুঝতে হবে। তো আমার পার্টিশন, আমার তো এইটুকু, পার্টিশন 1 আমাদের এইখান থেকে এই পর্যন্ত, কিন্তু ওই মাপ আমাদের এটা তো দেওয়া নাই, এটা তো দেওয়া নাই, এটা আমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করব? আমাদের এইখান থেকে এই পর্যন্ত আছে 450, ভালো করে খেয়াল করে, এইখান থেকে এই পর্যন্ত আছে আমাদের 450। এই 450 থেকে আমাদের এইটুকু আছে 125, আর এটা হচ্ছে 25, তাহলে এইখান থেকে আমাদের এইটুকু হলো 150, এইটুকু আমাদের 125, এইখানে দেখানো হচ্ছে 125, আর এইখান থেকে এইটুকু 125, আর এই ওয়ালটা হলো 25, তার মানে 150, এইখান থেকে 150, আমার এইখান থেকে এইটুকু হলো 450, ভালো করে খেয়াল করো, এইখান থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমাদের 450, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 450। এই 450 থেকে যদি আমি এইটুকু পর্যন্ত বাদ দেই, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু বাদ দেই, এইটুকু হলো 150 যদি বাদ দেই, তাহলে আমাদের এইখান থেকে এইটুকু হবে 300। ভালো করে বোঝো, এইটুকু হবে আমাদের 300। কিভাবে? আমাদের এইখান থেকে এই পর্যন্ত 450, এইখান থেকে এই পর্যন্ত আমাদের হলো 150, একটু আগে যেটা দেখালাম, এইটুকু আমাদের 125, আর এটা 25, এইখান থেকে এইটুকু 150, এই 450 থেকে 150 বাদ দিলে আমাদের হবে 300। তাহলে 300, আর এই সেন্টারে আসতে গেলে আমাদের 12.5, এই সেন্টারে আসতে গেলে 12.5, তাহলে আমরা ওইটাই লিখছি প্রথমে 12.5, আর 450 থেকে 150 মানে 300 প্লাস শেষের 12.5, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমরা পাইছি 300, আর এইটুকু 12.5,
312.5 অর্থাৎ 325। এই হলো পার্টিশন ওয়ালের কেন্দ্ররেখা। এরপর আসো বারান্দার কেন্দ্ররেখার দৈর্ঘ্য। বারান্দার কেন্দ্ররেখা আগের মতো আমার এইটুকু হলো 12.5, অর্থাৎ এখান থেকে এইটুকু 12.5, এই 12.5। তারপর এইখান থেকে এই পর্যন্ত আমাদের 450, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 450, এই 450। এখান থেকে কেন্দ্র আসতে গেলে 12.5, এই 12.5। এই কেন্দ্র থেকে এই পর্যন্ত আসতে গেলে লাগে 12.5, সেই 12.5। আর এইখান থেকে এই পর্যন্ত আমাদের 125। একটু আগে আমরা দেখেছি যে 150 থেকে আমাদের যদি 25 বাদ দিই তাহলে এইখান থেকে 125, সেই 125। আর এইখান থেকে আমাদের এইটা হলো 12.5, সেই 12.5, এইখান থেকে যোগ করলে হবে 625। এভাবে আমাদের বারান্দার সেন্টার লাইন বের করতে হবে, সেন্টার লাইনের দৈর্ঘ্য। তো আশা করি যে কোনো প্ল্যান আসলে আমরা 3টে দেখাইছি, তো মোটামুটি সেম ভাবে আসে। আশা করি তোমরা সেন্টার লাইন কিভাবে বের করতে হয় তা বুঝছো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।